আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলে নির্বাচনের যে মূল বিষয়টিকে অনেক সময় পাশ কাটিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। কখনো কখনো গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো খুনি হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। তা আমি আপনাদেরকে বলবো যে প্রথম যে বিষয়টি বলতে চাই, যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে বিএনপির হাত দিয়ে যে সংস্কারগুলো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে এই সংস্কার কারো হাত দিয়ে হয় নাই। বাংলাদেশে বাকশালকে বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটা কি সংস্কার না? এর চেয়ে বড় সংস্কার কি বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরবর্তী সময় হয়েছে? অবশ্যই না। আমি বলতে চাই এখানে যে সংস্কারের কথা যদি বলতেই হয়, ২০১১ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, ৩০শে জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে খুনি হাসিনা অবৈধভাবে জোর খাটিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তখন থেকেই তো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের নেতৃত্বে রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেন? একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে জনগণ ভোট দিয়ে যাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, যাকে ভোট দিতে চায় তাকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। অতএব আজকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত ৫ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আরও ১.৫ বছর পূর্বে ৬৪টি রাজনৈতিক দল এবং সকল যে বাংলাদেশের যে বিভিন্ন সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল, যখন কেউ কিন্তু সংস্কারের বিষয়ে কোনো কথাই বলে নাই, সংস্কার যে প্রয়োজন সেই বিষয়টি উপলব্ধি করে নাই, তখনই ৩১ দফার রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওনার রোগ মুক্তির জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মাহফিল জন্য আমরা এখানে আয়োজন করেছি, এবং সাথে সাথে আমাদের ইফতারের জন্য আপনার জন্য ইফতার আয়োজন করা হয়েছে। সন্ধ্যাবাসী আমি একটু বলতে চাই আপনাদের কাছে, পূর্ববর্তী বক্তারা বলে গেছেন দানে সিজার আমরা তার, এটুকু আমি আপনাদের বলতে চাই। আমাদের মধ্যে আজ থেকে কোনো ভেদাভেদ থাকবে না। আমি ভাববো আজকে আমাদের যে সব ধরনের প্রাথমিকতা ছিল সেটা আজকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের আন্তর্জাতিক আজ থেকে আমরা একসাথে কাজ করব। আমাদের মেধা প্রজ্ঞা, আমাদের কর্মদক্ষতা দিয়ে আমরা সন্দ্বীপের এই সিটটাকে অর্জন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা উপহার দিব বলে আমি আশাবাদ।